ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ এবং সুন্দর থেকে রমাদানের সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, যে ফরজ রোজাগুলোর বাইরেও নফল যে রোজা আছে সেগুলো রাখে, সেটি তার জন্যে, তাদের জন্য কল্যাণকর। রোজা তো আসলেই কল্যাণের বারতা নিয়ে আসে এবং এসেছেও বটে। আমরা সেই কল্যাণ কীভাবে অর্জন করব, সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়। প্রিয় দর্শক, আপনি দেখছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। আমরা বরাবর মতো আমাদের অনুষ্ঠান শুরু করব কোরআনুল কারীমের তেলাওয়াত এবং আজকের এই পর্বের জন্য নির্ধারিত অষ্টম পারার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে। তাহলে চলুন কোরআন তেলাওয়াত শুনি এবং অষ্টম পারার তাফসির জেনে নেই। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إنني هداني ربي إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. قل أغير الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون.
فينبئكم بما كنتم فيه تختلفون صدق الله الجبار العلي العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد দূরের কাছের সম্মানিত সুধী দর্শকবৃন্দ, আমরা এতক্ষণ শুনেছি অষ্টম পর্ব অষ্টম পারা এর কিছু তেলাওয়াত। এবার তার কিছু শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আমাদের জন্য পূর্ণাঙ্গ নির্দেশনা দিয়েছেন এবং জীবনের এমন কোনো বিষয় নেই যার নির্দেশনা আল কোরআনে নেই, বরং তিনি বলছেন আমি কোরআন নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা রূপে। কাজেই হক আল্লাহর তরফ থেকে আসবে এবং হক আল্লাহর কাছ থেকে যেটা আসবে সেটাই আমাদেরকে মানতে হবে। এ ব্যাপারে হক দলিলের ভিত্তিতে হবে, দলিল বাদ দিয়ে লৌকিকতা, সামাজিকতা কিংবা বেশি লোকের অনুসরণ, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল নির্দেশ দিয়ে বলছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউযিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, তুমি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে ফেলবে। ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা কেবলমাত্র অনুমান এবং আন্দাজের উপরে ভিত্তি করে চলে থাকে। ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন, তাদের তো শুধুমাত্র আছে প্রবঞ্চনা। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হক যেটা আসবে সে হকেরই অনুসরণ করতে হবে। আর অন্যত্র আল্লাহ বলে দিয়েছেন কুলিল হাক্কু মির রাব্বিকুম, হক তোমাদের রবের তরফ থেকে আসবে। ফামান শাআ ফালিউমিন, তোমাদের যে ব্যক্তি চাইবে ঈমান আনবে। ওমান শাআ ফালিয়াকফুর, যে চাইবে সে কুফরি করবে। যারা ঈমান আনবে মুত্তাকি হবে, আল্লাহ বলছেন আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আর যারা আমার সাথে নাফরমানি করবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কাজেই এই ক্ষেত্রে হকের অনুসরণ করতে হবে। সেই মর্মে নির্দেশনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন যে সংখ্যার আধিক্যতা নয়, বরং দলিল ও প্রমাণটাই হলো মূল এবং এরই অনুসরণ করবে, এর বাইরে অন্য কোনো অনুসরণ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে ইয়েতিমদের সম্পত্তি সুরক্ষার নির্দেশনা দিয়েছেন। বলছেন এতিমদের সম্পত্তি সুরক্ষা করতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি মারা যায় আর তার নাবালক সন্তান থাকে, তারা সম্পত্তি সংরক্ষণ করতে জানে না, এই অবস্থায় যাদের উপরে দায়িত্ব বর্তাবে শরীয়ত সম্মত যারা অভিভাবক হবেন, তারা কখনো যেন এতিমদের মাল আত্মসাৎ না করেন, বরং তাদের মাল সংরক্ষণ করবেন হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, যতক্ষণ না ওই সন্তানেরা প্রাপ্তবয়স্ক হয় এবং মাল সম্পত্তি বুঝে নেওয়ার মতো অনুভূতি তাদের জাগ্রত হয়, ততক্ষণ পর্যন্ত তাদের মালকে সংরক্ষণ করতে হবে এবং ন্যায় ইনসাফের সাথে তাদের এই মালটাকে হেফাজত করতে হবে। হেফাজত করতে গিয়ে যদি কোনো খরচ হয় তাহলে সেটুকুই কেবলমাত্র তারা খরচ করবে, অন্যথায় এতিমদের সম্পত্তি কোনো অবস্থাতেই বেহাত হতে দেওয়া যাবে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, হে নবী, যারা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, দলে দলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার কোনো জিম্মাদারি নেই।
ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের চূড়ান্ত ফয়সালা আল্লাহর কাছে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে জানিয়ে দিচ্ছেন যে বিভক্তি, দলাদলি, কুন্দল এটা আল্লাহর প্রত্যাশা নয়। যেমনটি আমরা জেনেছি আগেই, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম, তোমরা আল্লাহকে শক্ত করে ধরো, তিনি তোমাদের অভিভাবক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা যখন কোনো নেক কাজ করে, তে কাজের পারিতোষিক বা বদলা কী হতে পারে? আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা নেকি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ দান করে থাকেন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা নেকি করলে তিনি 10 গুণ বাড়িয়ে দেন, বরং তিনি 100 গুণ বাড়িয়ে দেন, বলেছেন তিনি 700 গুণ বাড়িয়ে দেন। তারপরে আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা আরও অতিরিক্ত দান করে থাকেন। একটি নেকি কমপক্ষে 10টি নেকি পাওয়া যায়। আর একটি গুনাহ করবেন, আপনি একটি অপরাধ করবেন, অপরাধ সম্পর্কে, গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান জাআ বিসাইয়্যাহ, কেউ যদি কোনো সাইয়্যাহ বা খারাপ কাজ করে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, সেক্ষেত্রে আল্লাহ যে পরিমাণ অপরাধ করেছে ওই পরিমাণ কেবলমাত্র তার বদলা দিয়ে থাকেন, তার পাওনা দিয়ে থাকেন, শাস্তি দিয়ে থাকেন, এর থেকে চুল পরিমাণ অতিরিক্ত করেন না। আল্লাহ বলেন ওহুম লা ইউজলামুন, আল্লাহ এমন একজন বিচারক, তার কাছে ওই সকল লোকেরা কোনো অবস্থাতেই জুলুমের শিকার হবে না, বঞ্চিত হবে না, বরং তারা যেটুকু প্রাপ্ত তাদের সেটুকুই দেওয়া হবে, অতিরঞ্জন করা হবে না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে পথ, আমাদের যে মানহাজ, আমাদের যে সিলেবাস, আমরা কোন সিলেবাস ফলো করে জীবনযাপন করব। সেই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সিলেবাসটা হচ্ছে আল্লাহ প্রদত্ত সিরাতে মুস্তাকিম, এটাই হচ্ছে সিলেবাস। আর এই সিলেবাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন ওই ব্যক্তিকে যে লোকের জন্য আল্লাহ কল্যাণ চান। সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত সলাতে 17 রাকাতে 17 বার আমাদের উপরে আবশ্যক করে দিয়েছেন, যেন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দয়ামে আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল সুদৃঢ় পথের হেদায়েত দান করো। কাদের হেদায়েত? নবী, সিদ্দিক, সালেহ যারা, তাদের পথে আমাদেরকে পরিচালিত করো, অভিশপ্তদের পথে নয়, লায়ানতপ্রাপ্তদের পথে নয়, গুমরাহ বা বিপদগামীদের পথে নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে হেদায়ত, এই যে সরল পথ, এটা কি দীনাং হিয়ামাম মিল্লাতা ইব্রাহিম হানিফা, এটা হচ্ছে ওই ইব্রাহিম আলাইহিস সালামের রীতি থেকে চলে আসা পথ, যে ইব্রাহিম আলাইহিস সালাম তৌহিদের তিনি উজ্জ্বল মশাল জ্বালিয়েছিলেন এবং তৌহিদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কোনো অবস্থাতেই শিরিক করেননি এবং শিরিকের সাথে আপোষও করেননি, বরং তিনি তার কওমকে দাওয়াত দিয়ে যখন কওমেরা শিরিক ছাড়ল না, তিনি বলে দিলেন ইন্নী বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আমি তোমাদের থেকেও মুক্ত, আর তোমরা যে সকল ইলাহের ইবাদত করো, যে সকল মাবুদের ইবাদত করো বানিয়ে, ওই মাবুদগুলি থেকেও আমি মুক্ত। আমি কি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে 16 আনা দেহমন উজাড় করে দিয়ে তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে আল্লাহর কোনো শরিক নেই এবং এই কাজটি করার জন্যই আমি আদিষ্ট হয়েছি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বিশ্বাস করা এবং এটা বাস্তবায়নের জন্য আমি আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আত্মসমর্পণকারীদের একজন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তৌহিদের পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, সেই তৌহিদের পথই হচ্ছে সিরাতে মুস্তাকিম, সুদৃঢ় পথ। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, শেষ হলো আমাদের এই যে সূরা আল আনআম, অতঃপর শুরু হচ্ছে সূরা আল আরাফ।
সূরা আল আরাফ এ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আমরা কি মানব, কোন পথে আমাদের মুক্তি নিশ্চিত হবে। তিনি বলছেন যে আমি কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, যে কিতাব তোমার প্রতি নাজিল করা হয়েছে হে নবী, সেই কিতাবটাই হলো হক, এবং এই ব্যাপারে যেন কারো কোনো কটূক্তি তোমাকে মনোকষ্টে দাবিত না করে, এবং তুমি যেন সংকুচিত না হয়ে যাও, কারো কথায় যেন তুমি ঘাবলে না যাও। এটা আল্লাহর পক্ষ থেকে বাণী। তুমি এর মাধ্যমে মানুষকে তুমি সতর্ক করো, আর এটা হলো মুমিনদের জন্য জিকির, মুমিনদের জন্য উপদেশ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের তরফ থেকে যা নাজিল করা হয়েছে সেটা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমাদের রবের নাজিল করা সিরাতে মুস্তাকিম বাদ দিয়ে অন্য কোনো অভিভাবক ব্যক্তি বিশেষ গোষ্ঠী কারো কোনো অনুসরণ করিও না। এরপর আল্লাহ বলছেন কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু মানুষের স্বভাব হলো কম সংখ্যক মানুষই তারা উপদেশ গ্রহণ করে থাকে। সম্মানিত সুধী ও দর্শকবৃন্দ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে ইবলিসের নাটকীয় ঘটনার কথা। ইবলিস সেই অভিশপ্ত শয়তান, সে ছিল জিনদের একজন। কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, সে তার রবের আদেশের বেলায় ফাঁসিকি করল, অবাধ্যতা করল, প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করল, আর এর পরিণতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চির অভিশপ্ত করলেন। ইবলিস সেই সত্তা যে সর্বপ্রথম অনুমান করে অহংকার করেছিল, অনুমান করেছিল কম্পেয়ার করতে গিয়ে, সে সেখানে যুক্তি দেখিয়েছিল, আর আল্লাহর বিধানের সামনে, দলিলের সামনে যুক্তি অচল, সেটা তার উপলব্ধিতে আসেনি। সে যুক্তি দেখিয়েছিল যে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তাকে যখন বলা হলো মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, আমি তোমাকে যে আদেশ করেছিলাম ইবলিস আদমের সম্মানে সিজদা করতে, তা থেকে তোমাকে নিষেধ করলো কিসে? তখন সে বলল, সে কিয়াস করলো আর বলল আমি তো তার থেকে ভালো, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। কারণ আগুন আর মাটির মধ্যে সে আগুনকে শ্রেষ্ঠ মনে করলো, বলল আমি শ্রেষ্ঠ হইয়া আমি কেমন করে তার চেয়ে কম মূল্যের, তার চেয়ে কম দামি জিনিস যা দিয়ে তৈরি মাটির সৃষ্টি মানুষকে সিজদা করব, এটা আমি করতে পারি না। এভাবে সে অহংকার করল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত করে দিলেন এবং তাকে বললেন ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি একজন এমন একেবারে ছোট নিকৃষ্ট প্রাণী তুমি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিহিত করলেন। তখন সে আল্লাহর কাছে আপিল করলো, দরখাস্ত করলো, বলল যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, হে আল্লাহ আমাকে ওই মানুষগুলি যেদিন উঠবে, অর্থাৎ কিয়ামতের দিন পর্যন্ত, মানে হাসর দিন পর্যন্ত, মহাসমাবেশ পর্যন্ত আমাকে সুযোগ দাও। অর্থ কি? যে এজন্যই যে এই মানুষগুলির পিছনে আমি লেগে থাকবো এবং তাদেরকে আমি গোমরাহ করতে চেষ্টা করব। আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও আমি তোমাকে সেই অবকাশ দিলাম। তখন সে বলল যে আমি মানুষকে বিভ্রান্ত করব এবং তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে বিভ্রান্ত করতে চেষ্টা করব। সে বলল যে আমি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আল্লাহ তোমার যে সরল পথ, ওই পথে আমি বসবো এবং বসে প্রতিবন্ধকতার সৃষ্টি করব, দেখব মানুষেরা কেমন করে ওই তোমার সরল পথ মেনে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার মোকাবেলায় আমাদের পক্ষ হয়ে চ্যালেঞ্জ দিলেন আর বললেন যে লাইসা লাকা আলাইহিম বিসুলতান, যারা আমার প্রকৃত বান্দা হবে, যারা আমাকে বিশ্বাস করবে রব হিসাবে, আমাকে ইলাহ হিসাবে বিশ্বাস করবে, তাদের উপরে তুমি কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। শুধু দর্শক, আমরা দেখতে পাই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ মুসলিমে একটি বিশুদ্ধ হাদিস রয়েছে। এই মর্মে ইবলিস যখন আল্লাহর কাছে সে
নিজের আত্ম অহংকার তুলে ধরে মানুষকে বিভ্রান্ত করার চ্যালেঞ্জ গ্রহণ করলো, তখন সে চ্যালেঞ্জের উপরে বলবৎ থাকার জন্য শপথ করতে চাইল। কার নামে শপথ করবে? সে আল্লাহর নামে শপথ করে বলল, অবে ইজ্জাতিকা ও জালালিক, হে আল্লাহ, তোমার ইজ্জত ও তোমার মহত্বের কসমকে বলছি, এই মানুষগুলি যতক্ষণ পর্যন্ত তার দেহে প্রাণ থাকবে, শেষ মুহূর্ত পর্যন্ত, অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি তাদেরকে গুমরা করার চেষ্টা করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশপ্ত শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলায় আপনার আমার পক্ষ হয়ে, হে মানুষ, হে মুসলিম, হে উম্মতে মুহাম্মদী, আমাদের পক্ষ হয়ে তিনি বললেন, ও বিইজ্জাতি ওয়া জালালি, আমি আমার ইজ্জত ও জালালাতের কসমকে বলছি, ওহে ইবলিস শয়তান, তুমি ওই মানুষকে সারা জীবন সাধনা করে বিভ্রান্ত করেছো, কিন্তু আমি আল্লাহ এমন সত্তা, বান্দা যদি একবার আমাকে এসে ডাক দিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, একবার যদি বলে, তাহলে তোমার সারা জীবনের সাধনা এক নিমিষেই আমি নস্যাৎ করে দিয়ে আমি আমার বান্দাকে মুহূর্তেই ক্ষমা করে দেব। আমি এই ক্ষেত্রে কারো পরোয়া করি না। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ অবলম্বন করেছেন। এজন্যই তিনি বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, কি হলো তারা আমি আল্লাহর কাছে তওবা করে না? আমি তো তাদেরকে ক্ষমা করতে চাই। অতঃপর সম্মানিত সুধীয় দর্শকবৃন্দ, ইবলিস বিভ্রান্ত করেছিল আদমকে এবং হাওয়াকে, আর তাদের পোশাক চলে গিয়েছিল। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পোশাক দিয়েছিলেন। সেই প্রসঙ্গটি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন যে এই পোশাক হলো তোমাদের সৌন্দর্য, এবং এটাই হচ্ছে, মনে রেখো, ও লিবাস তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার যে লিবাস, পরেজগারের লিবাস, এটা হলো সবচেয়ে উত্তম। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে, হে বনি আদম, তোমরা যখন সালাত আদায় করতে যাবে তখন তোমরা কি করবে? খুযু যিনাতাকুম, তোমাদের সৌন্দর্যকে তোমরা লালন করবে, অর্থাৎ পরিপাটি হয়ে পূর্ণাঙ্গ সৌন্দর্যভাবে সাজেগুজে পবিত্র হয়ে তোমরা সালাত আদায় করতে যাবে। আর তোমরা খাবে, পান করবে, কিন্তু মনে রেখো, ইসরাফ করবে না, অপব্যয় করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসরিফদেরকে, যারা ইসরাফ করে, তাদেরকে ভালোবাসেন না। শুধুও দর্শক, আমরা যখন শয়তানের মোকাবেলায় আমরা আল্লাহর পক্ষ অবলম্বন করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন। তিনি বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ আল্লাহর দ্বীন এর উপরে কায়েম থাকো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, তোমাদের পা দুটিকে মজবুত করে দেবেন। আসুন আমরা আল্লাহর হুকুম পালন করি এবং কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করি। সালাত আদায় যখন করি তখন সুন্দর করে উজু করে ভালো পোশাক পরিধান করে আমরা সালাত আদায় করি একাগ্রতার সাথে। আল্লাহর কাছে অবশ্যই আমরা মিলিত হব, এই প্রত্যাশায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কল্যাণকর কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন এবং যাবতীয় অকল্যাণ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজকে এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, তা হচ্ছে রমাদান, সিয়াম ও স্বাস্থ্য। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা আমাদের জন্য ফরজ করেছেন আমাদের শারীরিক এবং আত্মার স্বাস্থ্য বা সুস্থতা নিশ্চিত করার জন্যে। আমরা সেই শরীরের এবং আত্মার সুস্থতা কীভাবে নিশ্চিত করব সিয়াম সাধনার মাধ্যমে, সেটি আমাদের জানতে হবে, যাতে আমরা এই বিষয়গুলো নিশ্চিত করতে পারি। আর তার জন্য আমাদের নিশ্চয়ই কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, যে তোমরা যদি রোজা রাখো তাহলে সেটি তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন একথাও বলেছেন, তোমরা যদি নফল রোজা রাখো সেটিও তোমাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। এই যে কল্যাণ, আমরা স্বাস্থ্যর দিক থেকে, সুস্থতার দিক থেকে সে কল্যাণ কীভাবে প্রাপ্ত হব সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আর আলোচনায় আমাদের সাথে আজকে জয়েন করেছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আর ডক্টর মশিউর রহমান, আমরা আপনার কাছে প্রথমে যেটা জানতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহ, যে তোমরা রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর। ইভেন কেউ যদি ফরজ রোজার বাইরেও নফল রোজা রাখে তাহলে সেটি তোমাদের জন্য কল্যাণকর। রোজার কল্যাণের দিকগুলো আসলে কি?
ধন্যবাদ। ওই কল্যাণের দিকটা বলার আগে কয়েকটা বিষয়ের দিকে একটু নজর দিই। 183 নম্বর আয়াত সূরা বাকারার আপনি জানেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা কাবলিকুম। এই যে কুতিবা শব্দটা ব্যবহার করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হলো একটা ইংরেজিতে যদি বলে প্রেসক্রিপশন। কিসের প্রেসক্রিপশন? আপনি ডাক্তারের কাছে গেলে দেখবেন যে ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয়। আমরা যদি খেয়াল করি যে ছোট বাচ্চা, একটা বাচ্চা যখন জন্ম নেয় তার কিছু ভ্যাকসিন দেয়া হয়, টিটেনাস, পার্টুসিস, হ্যাঁ, তার ডিপথেরিয়া, এর থেকে ভ্যাকসিন হিসাবে এটা একটা প্রেসক্রিপশন। এটা কিন্তু যদি দেয় তার জন্য বিরাট উপকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এমন একটা প্রেসক্রিপশন দিলাম যেটা তোমার আগের যারা ছিল তাদের জন্য ছিল। তো এই প্রেসক্রিপশন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, এখানে যাতে তোমরা সতর্ক হতে পারো। এই তাত্তাকুন শব্দটার একটা অর্থ বলি, এটা মূল শব্দটা হচ্ছে ওয়াকায়া থেকে, মূল রুট, অ্যারাবিক রুট। এটার একটা যদি ভার্ব বলি ইত্তাকি, এবং এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে এই শব্দটার মানে কি? একটা কশন, হ্যাঁ, একটা সতর্কতা নেয়া। আমরা ঢাল যে বলি, তার মানে দেখা যাচ্ছে যে মূল আয়াতের মধ্যে একটা প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া গেল যে যাতে আমরা সতর্ক হতে পারি, প্রোটেকশন নিতে পারি। 184 নম্বর আয়াতে আপনি যেটা বললেন যে ও আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে যে রোজা আসলে কল্যাণকর। কল্যাণকরের ব্যাপারটা একটু পরে আসি। আমি 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই মাসে মানে কোরআন নাজিলের মাস, কারণ এর সাথে হেদায়েত জড়িত, এর সাথে সত্য মিথ্যার পার্থক্য জড়িত। 186 নম্বর আয়াতে, 185 আবার শেষের দিকে একটা কথা আছে যেগুলি সবকটাই কিন্তু সায়েন্টিফিক। কেন বললাম? ইরিদুল্লাহ বিকুমুল উসরা ওয়ালা ইরিদু বিকুমুল উসরা, আমি তোমাদের উপর বোঝা চাপাই না, কষ্ট দিতে চাই না। কেন? কারণ আমরা জানি না নিজের অজান্তে আমাদের রোজা রাখার কারণে আমাদের শরীরে কি বেনিফিটগুলো হচ্ছে। এবং লাস্টলি আল্লাহ বলছেন 186 নম্বর আয়াতে যে তারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি বলেন আমি অতি সন্নিকটে তোমাদের। সুতরাং যারা আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনা মঞ্জুর করি। সাথে বললেন অর্থাৎ আমি যা আদেশ করলাম দ্যাট ইজ আমার আনুগত্য, আমার কথা মানাই তোমার উচিত। এখানে দুটো জিনিস, যে এই আয়াতগুলির প্রথমে প্রেসক্রিপশন দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শেষে এসে বললেন আমার কথা মানতে হবে। এই বেনিফিটটা কার? দুটো বেনিফিট, একটা হচ্ছে ফিজিক্যাল বেনিফিট, আমি পৃথিবীতেই পাবো ইনশাল্লাহ, আর স্পিরিচুয়াল বেনিফিট ওটা তো রইলই। এইখানে আল্লাহ যে বলছে আমি তোমার সন্নিকটে, আপনি একই আয়াত পান সূরা কাফের 16 নম্বর আয়াতে আপনি দেখবেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার কাল শিরার চেয়েও নিকটে। তাহলে এই সবকটা যদি আমি দেখি, এখন আমি চিন্তা করতে পারি যে কি প্রেসক্রিপশন দিলেন, কি বেনিফিট হবে, হ্যাঁ, কেন। এখন এক নম্বর কথা হচ্ছে আমি যখন রোজা রাখবো, রোজা রাখার সাথে সাথে আমার শরীরে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হয়, কিছু কাজ কমে যায়, কিছু কাজ বেড়ে যায়। বেড়ে যায় কোনগুলি? সব পজিটিভ কাজগুলি। এই পজিটিভ কাজগুলির ভিতরে একটা দুটার কথা বলি। যেমন পৃথিবীতে 3 জন ওয়েস্টার্ন, যেটা বলা হয় যে ফাদার অফ মেডিসিন, এটা হলো একজন হচ্ছে প্যারাসেলসাস, একজন হচ্ছে গ্যালেন, একজন হচ্ছে হিপোক্রেটিস। তাদের 3 জনেরই মহাবিজ্ঞানী, ফিজিশিয়ান, ফিলোসোফার, ফিজিওলজিস্ট, অ্যানাটমিস্ট, প্যাথোলজিস্ট, নিউরোলজিস্ট, সবকটা কিন্তু এদের কথা হলো তোমরা যদি পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে চাও রোজা রাখো বা না খেয়ে থাকো। এরা কিন্তু একজন মুসলিম ছিলেন না। এখন আমরা যদি অ্যালেন কটের কথা ধরি, তিনি বলে ফাস্টিং অ্যাজ এ ওয়ে অফ লাইফ। তিনি একজন বিজ্ঞানী, তিনি বলতে তার একটা বই আছে যে ফাস্টিং অ্যাজ এ ওয়ে অফ লাইফ। তাতে বলছেন যে তুমি সুস্থ থাকো, ভালোভাবে বাঁচতে চাও, সুন্দরভাবে বাঁচতে, তাহলে রোজা রাখো। এবং তিনি বলছেন যে রোজা রাখার কারণে শরীরে মিলিয়নস অফ প্রোটেক্টিভ সেল তৈরি হয়। এর বাইরে জন রুটি একজন আছেন, তিনি বলছেন, জার্মানি বিজ্ঞানী, তিনি বলছেন যদি রোজা রাখে তাহলে ব্রেনের সেরিব্রাল কর্টেক্স, যেটা তার অ্যাক্টিভিটিস বেড়ে যায়। তার মানে আপনার ধৈর্য বাড়বে, পেশেন্স বাড়বে, অ্যাক্টিভিটিস বাড়বে, মেমোরি বাড়বে, অ্যানালিসিস করার ক্ষমতা বাড়বে, সব জিনিস কিন্তু সাবসিকুয়েন্টলি বেড়ে যাবে। এখন আরেকটা জিনিস আসে যে কেউ যখন রোজা রাখে তখন কি ঘটনাটা ঘটে? রক্তে আমরা যখন খাবার খাই সব কিছু কিন্তু রক্তে প্রবেশ করে। রোজা রাখার কারণে রক্তে এই খাবারগুলি কিন্তু ঢুকে না। লিভারের যে অংশটুকু এক্সট্রা এফোর্ট দিতে হয় সেটা থাকে, রক্তে ভিসকোসিটি, ঘনত্বটা কমে যায়। ফলে এটা বলা হয় যে ওয়েভ থাকে, এবং আমরা যেমন হার্ট অ্যাটাক হয় এটা রক্তে জমাট বাঁধার জন্য হয়।
রক্ত প্রবাহটা খুব ভালো থাকে। এবং আরেকটা জিনিস যেটা হয় যে শরীরের প্রত্যেকটা সেল 100% এফোর্ট দিতে পারে। আমরা দেখি যে ম্যাক্রোফেজ নামে একটা সেল আছে। ম্যাক্রোফেজের কাজ হচ্ছে কোনো ডেড সেল শরীরের কোথাও যদি থাকে সেটা ডিস্ট্রয় করা, এর অ্যাক্টিভিটিস বেড়ে যায়। একটা বলে সেল মিডিয়েটেড ইমিউনিটি, এটা লিম্ফোসাইট একটা সেল গ্রোথ ফ্যাক্টর ট্রিগার করে লিম্ফোকাইন্স নামে এটা বেড়ে যায়। ফলে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক গুণ, 1 গুণ 2 গুণ 3 গুণ না, শত শত গুণ বেড়ে যায়। তবে আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন লেভেল বেড়ে যায়। এতে হয় কি, এক ধরনের ইমিউনোগ্লোবুলিন বিশদ বলছি না, তাতে হয় কি মিজেলস, হেপাটাইটিস এ ভাইরাস এরকম কিছু কিছু অসুখ থেকে প্রোটেকশন পায়। তারপর আমি ধরতে পারি যে নিউট্রোফিল, এটা কিন্তু আমরা দেখা যায় যে অ্যাকিউট ইনফেকশন এটা বেড়ে যায়। তো এই সেল থাকার জন্য কমনলি যে অ্যাকিউট ইনফেকশনগুলি সেটা থেকে কিন্তু সে প্রোটেকশন পায়। আরেকটা জিনিস বলা যায় সেটা হলো যে ন্যাচারাল কিলার সেল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কোনো সেল যখন ডাইভার্ট হতে থাকে টিউমার সেল বা ক্যান্সারাস সেল হয়, তার কাজ হচ্ছে এটা কিল করা, যাতে শরীরে টিউমার না হয়, ক্যান্সারাস গ্রোথ না হয়। রোজা একমাত্র জিনিস, ওই ন্যাচারাল কিলার সেল যখন বেড়ে যায় তখন সেই যে সেলটা ক্যান্সারাস বা নর্মাল বেনান টিউমারও যদি ফর্ম করতে হয় সেটা ডিস্ট্রয় করে। ফলে একটা বিশাল ক্ষতি থেকে কিন্তু সে বেড়ে যায়। তারপরে আমরা দেখি যে আরও কতগুলি বেনিফিট আছে। যেমন আমরা ধরতে পারি যারা ওজন বেশি থাকে, যারা ঠিক মতো রোজা রাখে, সুন্নাহ অনুসরণ করে, তাদের কিন্তু ওজন কমে যায়। এটা একটা প্রোটেকশন দেয় যে ওবেসিটির কমপ্লিকেশন থেকে, হার্ট অ্যাটাক, সিভিডি থেকে রক্ষা করে। এছাড়া এই জয়েন্ট পেইন থেকে রক্ষা করে, তারপর স্পাইনাল ডিসলোকেশন থেকে কিন্তু রক্ষা করে ওজন কমে যাওয়ার জন্য। ওজন বেড়ে গেলে কিন্তু বহু কমপ্লিকেশন। এবং আপনি আরেকটা জিনিস জানেন যে মোটা মহিলাদের কিন্তু প্রেগনেন্সিতে ফার্টিলাইজেশন একটু সমস্যা হয়। তারপর আরও কি হয় যে স্টোমাকে যেসব যাদের আলসারের প্রবলেম থাকে তারা কিন্তু ভালো হয়ে যায়। কিডনি একটা সাপোর্ট পায়, সল্ট এক্সক্রিশন করতে পারে, এবং দেখা যায় যে শরীরে এক্সট্রা ভলিউম কমে যাওয়ার জন্য যার প্রেশার থাকে তার প্রেশার কিন্তু কন্ট্রোলে চলে আসে। এভাবে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবে যে অজস্র অজস্র বেনিফিট, এটা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিয়াম সাধনা বা রোজা এটা আমাদের শরীরের জন্য অনেক দিক থেকে কল্যাণ করে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন। বিজ্ঞান তাই প্রমাণ করছে, এবং আপনি শ্রেষ্ঠতম কয়েকজন মেডিকেল সায়েন্টিস্টের কথা বলেছেন যারা বলেছে ফাস্টিং ইজ গুড ফর হেলথ। তো ফাস্টিংয়ের বা এই রোজার আর কি কি দিক আছে যেটা আমাদের জন্য অনেক কল্যাণ করে, এবং সে কল্যাণকামিতার আর কি কি দিক আছে, এবং আমরা ওই কল্যাণ যদি অর্জন করতে আমাদের বা করণীয় কি? করণীয় যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ডিরেকশনটা আছে সেটাই মানতে হবে প্রথম কথা। যেভাবে তো ডিরেকশনটা আমরা মানতে পারি না যখন ইফতার করতে যাই অথবা সাহারির সময়, তখন আমাদের জিভের কন্ট্রোল থাকে না। যেই উদ্দেশ্যে এই রোজা বললাম যে এটা আত্মশুদ্ধি তাকওয়ার মাস, কিন্তু পরিশুদ্ধ করার কারণে এই মাসে পরিশুদ্ধ হয় কি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন জানার। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি চেষ্টা করে না, জানে না, মনোনিবেশ করে না যে কোরআন জানার। তো এই জানার মাস কিন্তু যেই মাস থেকে আমরা শুরু করতে পারি, যদি জানতে পারি আত্মশুদ্ধি। যদি ওটা না জানি, কোনো আর সেকেন্ড কোনো অপশন নাই, শুনে কিন্তু আত্মশুদ্ধি হয় না। কারো পিছনে যদি আপনি অনুসরণ করেন হবে না, আপনার আগে পড়তে হবে। ইকরা প্রথম শব্দটা আসছে কিন্তু এদিকে আত্মশুদ্ধি। এখন যেটা বললাম, অটো বেরিঙ্গার জার্মানি যে বিজ্ঞানী, তিনি যে বললেন যে হিলিং হয়। আপনার একটা জিনিস, যাদের হার্ট ডিজিজ আছে কোলেস্টেরল লেভেল কিন্তু কমে যায়, কিন্তু আমি ইফতারির সময় এসে যখন এই তেলের জিনিস খাবো আমার কোলেস্টেরল কমার কিন্তু আর স্কোপ থাকলো না, আমি নিজে ডিস্ট্রয় করলাম। আল্লাহ বলছেন যে আমি তোমার উপর বোঝা চাপাই না, কিন্তু আমরা নিজেরাই বোঝা চাপিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন আমরা বোঝাটা চাপাচ্ছি আমার উপর। যখন আমার মধ্যে ওই অ্যানালিসিসটা থাকবে তখন আমি বুঝতে পারবো হিলিং হয় কিভাবে। যেমন অনেক ক্রনিক কিছু ডিজিজ আছে, সেগুলি কিন্তু এই সময় হিলিং হয়ে যায়। একটা জিনিস বলি, ক্যান্সার যেসব ট্রিটমেন্ট, রেডিওথেরাপি বা কেমোথেরাপি, রোজা রাখার কারণে এটা কিন্তু খুব এনহ্যান্স হয়, ফাংশনালি খুব সাকসেসফুলি এটা ওয়ার্ক করা শুরু করে ডিউ টু রমজান। এখন এর পাশাপাশি আরেকটা কথা বলি, প্রায় সময় একটা জিনিস ভুল করতে দেখা যায়, যারা প্রেগনেন্ট রোজা হওয়ার আগে প্রেগনেন্সি ক্যারি করা শুরু করলো তাদের কথা না, কিন্তু তাদের যারা এই মাঝখানে প্রেগনেন্ট হলো,
বিষয়টা হচ্ছে প্রেগন্যান্সিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রোজা রাখতে নিষেধ করে দিয়েছেন। তার কিছু কারণ আছে, একটা কারণ বলি শুধু, যে এই সময় রক্তে কিন্তু A1C গ্লাইকোসাইলেটেড হেমোগ্লোবিন যেটা বলে যে রক্তে কিন্তু ইনসুলিন বাড়তে শুরু করে, কিন্তু নর্মালি কিন্তু এটা জ্যাস্টেশনাল আমরা যেটা হাইপারগ্লাইসেমিয়া এই প্রেগনেন্সিকালীন হয়, এতে হয় কি যে রোজা যখন রাগে থাকে তখন এটা আরও বেড়ে যায়। বাড়ার কারণে বাচ্চার কিন্তু এটা বলা যে অ্যাবনর্মালিটি ডেভেলপ করে, যে কনজেনিটাল ডিফেক্ট ডেভেলপ করে, মায়ের কিছু কমপ্লিকেশন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের থেকে বলে দিলেন যারা গর্ভবতী মা তারা যেন রোজা না রাখে। আমাদের এখানে অনেক সময় অনেককেই দেখা যায় বলে নিতে যে ফার্স্ট ট্রাইমাস্টার প্রথম 3 মাসে রাখার জন্য না, দ্বিতীয় 3 মাসে, তারা যেন একটু সতর্ক হয় এবং জিনিসটা ভালো করে জেনে নেয় এই উপদেশটা দেওয়ার আগে। তো এই একটা জিনিস, আরও কিছু জিনিস হার্ট ডিজিজের কতগুলি ক্ষেত্রে, ডায়াবেটিসের কিছু ব্যাপার থাকে, যেমন হার্ট ডিজিজের কাতারে ইউনাইটেড আমিরাটসে এবং আরও বাহরাইনে কিছু রিসার্চ হয়, ইরানে কিছু রিসার্চ হয়। তো এই রিসার্চে দেখা যায় যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট, বাইপাস সার্জারি যারা করলো, এবং আরও কিছু কিছু যাদের হার্ট অ্যাটাক, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এরকম কিছু কিছু অসুখের একটা লিস্ট, বড় লিস্ট, এদের প্রত্যেকের উপর স্টাডি করে দেখলো রোজা রাখার কারণে তাদের কিন্তু কোনো প্রতিক্রিয়া হয়নি, অ্যাডভার্স কোনো ইফেক্ট হয়নি, বরঞ্চ যেরকম ছিল সেরকমই ছিল অথবা একটু ভালো হলো। সুতরাং এই ধরনের যারা অসুস্থতা তারা কিন্তু রোজা রাখতে পারেন। আরেকটা যেটা স্ট্রোক, রোজা রাখলে কিন্তু ইসকেমিক স্ট্রোক যেটা বলে সেটা কমে যায়। আমরা ব্রেন যে দেখা যায় যে হঠাৎ করে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেল, শক ফেইন্ট হয়ে গেল, তো এইসব কিছু কিছু ডিজিজ থেকে কিন্তু সে মুক্তি পায়। এটা বললাম যে আমরা ফিজিক্যাল কিছু বেনিফিট পাচ্ছি। তো বেনিফিট তখন পাবো কয়েকটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে এই যে তারাবি যে লাগাতার পরে কেউ যদি এই সময় নিজে এসে যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করলে আপনি কিন্তু তেলাওয়াতের সাউন্ড তৈরি হয় শরীরে, সাউন্ড ইফেক্টে আপনার অর্গানগুলি খুব ওয়েল ফাংশনিং হয়, আপনার সিক্রেশন একদম রাইটলি সিক্রেশন হবে, রাইটলি ফাংশন, এবং তারাবির জন্য প্রায় 300 ক্যালোরি কিন্তু ডিস্ট্রয় হচ্ছে। সুতরাং এই নামাজের মধ্যে দিয়ে কিন্তু আপনি একটা বেনিফিট পাচ্ছেন, আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা ফিজিক্যালি বেনিফিট পাচ্ছেন। তো এই বেনিফিটগুলির মাস কিন্তু এই মাস যদি আমরা এটা নিতে পারি, তাহলে এই লাগাতার যে কটা বললাম সমস্ত কিছুর উপকার কিন্তু আমরা গ্রহণ করতে পারি। আর বাকিটা স্পিরিচুয়াল যেটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই রইল। জি জি, আসলে প্রত্যেকটি কাজ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহাজ্ঞানী মহাবিজ্ঞানী, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আহকামুল হাকিমিন, বিজ্ঞানীদের বিজ্ঞানী যিনি, তিনি তো আসলে দিয়েছেন, এবং তিনি দিয়েছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। ফলে আসলে যদিও কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, কিন্তু বিজ্ঞানের সব কথাই তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এবং আমাদের লাইফস্টাইল যদি আমরা অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে যদি চালাতে হয়, তাহলে তো কোরআন ছাড়া। শুনুন, এখানে একটা কথা বলে দিই। প্রথম হচ্ছে বিজ্ঞান মানুষের প্রতিদিনকার চলাচলের অবিচ্ছেদ্য অংশ। ইলেকট্রিসিটি বলেন, আপনার মোবাইল সেট বলেন, একইভাবে কোরআন কিন্তু অবিচ্ছেদ্য অংশ, এটা সেপারেট করার কোনো উপায় নেই। সুতরাং বিজ্ঞান আর কোরআন এটা আপনার মিক্সআপের প্রয়োজন নেই, কারণ কোরআন হচ্ছে মহাবিজ্ঞানী। সায়েন্স কিন্তু চেঞ্জ হতে থাকে প্রতি মুহূর্তে, চেঞ্জ হয়। 1 বছর 2 বছর 100 বছর 1000 বছর পরে টলেমির থিওরি কিন্তু 1100 বছর পরে চেঞ্জ হয়ে যায়। নিউটনের থিওরিও চেঞ্জ হয়ে গেল, আইনস্টাইনের কিছু থিওরি পরিবর্তিত হয়েছে। এই জন্য আমি বলি এটা দিয়ে বিজ্ঞান দিয়ে অ্যাসেস করার কোনো প্রয়োজনই নাই। কিন্তু যেই বিজ্ঞানের কথাটা কোরআনে থাকে সেটা কিন্তু অ্যাবসলিউট, সেই জায়গাটাতে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সর্বোত্তম জাযা দান করুন। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রামাদান ও স্বাস্থ্য সম্পর্কিত আলোচনা, যেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা শুনতে পেরেছি, বুঝতে পেরেছি। এবার আমাদের মানার পালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। দেখছেন RSRM বরকতময় সাহারি অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শেষে বরাবরের মতো আপনাদের জন্য রয়েছে একটি চমৎকার ইসলামী গান। ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল RSRM অনুষ্ঠান একই সময় দেখার জন্য আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি রহিম রহমান তুমি বড়ই মেহেরবান তুমি রহিম রহমান তুমি বড়ই মেহেরবান তুমি জব্বার ও সত্তার বিচার দিনে কাহার তুমি এক একক তোমার নাই শরীক তুমি এক একক তোমার নাই শরীক তুমি লা শারীক আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু তুমি আরশের মালিক সৃষ্টি রাজির খালিক তুমি আরশের মালিক সৃষ্টি রাজির খালিক তোমার করুণায় অপার তুমি গফুর ও গফফার তুমি ক্ষমা করো আমায় দয়া করো তুমি ক্ষমা করো আমায় দয়া করো করো তোমার প্রিয় বান্দা আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু